মামনি, তোমার চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। হ্যাঁ আমি খাচ্ছি। তোমার চা কই? আমি তো চা খাই না। ও তুমি চা খাবে না তো? তো তোমাকে তো বলেছিলাম আগেই যে তুমি দুধ টুধ কিছু চাইলে খেতে পারো, বাড়িতে হেলথ ড্রিঙ্ক আছে, খাবে সেটা? আমার কিছু লাগবে না পিসিমণি। লাগবে না আবার কি? লাগে কার? আমরাও কি চা না খেলে মরে যাব? না, এটা একটা অভ্যেসের ব্যাপার। আরে খাও খাও, আমরা সবাই মিলে আনন্দ করছি, খাচ্ছি, খাও। এসো এসো এসো, আমাদের সঙ্গে যোগ দাও, হাসো। হ্যাঁ, দেখবে মন ভালো হয়ে যাবে। কত আনন্দ হাসি ঠাট্টার মধ্য দিয়ে যাবে। হাসির মধ্য দিয়ে গেলে শুরুটা দিনের ভালো হবে। তাই তো লক্ষ্মীকে আমি বারবার বলি, এ বাড়িতে একটা সুর ছিল, আমি আশাস্তক সেই সুরটা আজ আমি খুঁজে পাইনি। এই কদিন হলো থাকতে আমার খুব ভালো লাগছে। সবাই হাসছে, খেলছে, কথা বলছে, গল্প বলছে, খুব ভালো লাগছে। রুদ্র, বসো। বর্ষা, আমার চাটা উপরে দিয়ে দাও। কেন রে? আমি আছি বলে? ঠিক আছে, তুই বস, আমি ঘরে যাচ্ছি। কেন? বাড়িটা তো তোমার। তুমি তো যেখানে ইচ্ছে যেতে পারো, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারো। বাড়িটা তো আমার না, তোমার বাড়ি। তুমি কোথায় যাবে না যাবে সেটা তোমার ব্যাপার। আমার যখন বাড়ি হবে তখন। বাচ্চাদের মতন করছিস কেন? বস। ভাই, আমরা সবাই খুব হ্যাপি আছি, বুঝেছিস? তোর কি এই হ্যাপিনেসটা ভালো লাগছে না? সবাই হ্যাপি আছে কিনা জানি না, তবে মা খুব হ্যাপি আছে সেটা আমি জানি। হ্যাঁ রে বাবা, আমি খুব খুশি আছি। কেন জানিস? তোদের নতুন কাকু হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছে বলে। তুই খুশি হসনি? তাহলে কি তোদের নতুন কাকু হাসপাতালে থাকলেই তুই খুশি হতিস? আমার না এই বাড়াবাড়িটা একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বাড়াবাড়িটা কে করছে বুবলাই? কিসের বাড়াবাড়ি? না বুঝতে পারছি না। মানে বাড়াবাড়ি যদি কেউ করে থাকে তাহলে সেটা তুই করছিস, কারণ আমরা একটা স্বাভাবিক দিন কাটাচ্ছি। বুবলাই, তোর যদি এখানে বসতে ইচ্ছে না করে তুই চলে যা, নিজের ঘরে চলে যা, যা। কি গো, সবার সাথে বসে চাটা খাও না, কেন অশান্তি করছো? মানিয়ে নাও না। তুমি কি আমাকে চাটা ঘরে দিয়ে আসতে পারবে? নাহলে ছেড়ে দাও, আমার চা লাগবে না। আচ্ছা, চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।